আপনি যে সালগুলো লইলেন এই মানুষগুলোর লগে যেগুলার এক ওয়াক্ত নামাজ নাই, বাজান এই যে এক ওয়াক্ত ফজরের আযান হইল, বলেন আপনি এই 37 বছর বয়সে 40 বছর বয়স আপনার হইছে, এই যে সময়গুলো আপনি ব্যবহার করতেছেন বাজান, আপনি কইতো আপনার বুকটার মধ্যে হাত দিয়া কয়দিন আপনার ফজরের নামাজ হইছে? কয়দিন আপনি ফজরের নামাজ পড়ছেন? বুকে হাত দিয়ে বলেন। কয়দিন নিয়মিত আপনি জোহরের নামাজ পড়ছেন? কয়দিন হইছে জোহরের নামাজ? তেমন মানুষের লগে চললেন যার জোহর নাই, যার আসর নাই, যার মাগরিব নাই, যার ফজর নাই, যার এশা নাই, এমন মানুষের সাথে আপনি চললেন। হায় আফসোস। এজন্য বলছে শুনো, এবং মানুষের লগে চলো যার ভিতর থেকে খুশবু বের হয়। ভালো আর খারাপের পার্থক্যটা বুঝো। ভালো বন্ধু আর খারাপ বন্ধু আছে, যেটা মিশকে আম্বর, যেটা গ্রান, যেটা আতর। আতরওয়ালার লগে চলবা তো আতরের সুগন্ধি পাইবা। আর খারাপ বন্ধুর তুলনা করছেন কামারের মতো। কামারে কি পিড়ায়? লোহা পিড়ায়। কি দিয়া পিড়ায়? হাতুড়ি আর আগুন লাগায় তারপরে পিড়ায়। পিড়াইতে এটা একটা ফুলুঙ্গি উঠে না, উপর দিকে দেখবেন আগুনের একটা ফুলুঙ্গি উঠে। এটা উঠতে উঠতে কখনো কখনো মানুষের গায়েও লাগে, ঠিক না বেটি? ওই এরকম বন্ধুর লাগে চলবা যে আগুনের ফুলুঙ্গ তোমার গায়ে লাগতেছে, কয়লার আবর্জনা তোমার কাছে লাগতেছে। এটা হলো খারাপ বন্ধু একটা বৈশিষ্ট্য। আপনি তার সাথে চললেন, তাহলে আতরওয়ালার লগে চলেন, গানটা বের হবে, ভালো হবে। এটা আমাদের জন্য সবচেয়ে বড় আফসোস। কোনটা আফসোস? হইল এটাই যে আহায়, আমি না হয় তার সাথে চলতেছি, আমি তো জানি ওর জোহর নাই, আসর নাই, শাহ নাই, ওর ফজর নাই, আমি কেমনে চলতেছি? ওর লগে তো আমার চলাটা বর্জন করা উচিত। এরকম বন্ধুতে যদি বর্জন করে, এরকম বন্ধুকে, তুই তত নামাজ নাই, তোর পবিত্রতার মাসলা মাসাইলে নাই, তোর লগে চলতাম না, আগে বালাও তারপরে চলব। আমার মনে হয় এরকম ভাবে চললেও কিছু বন্ধু হয়তো হেদায়েত পাইতেও পারে। আমিন। আছে না এরকম বন্ধু যে এক বন্ধু আরেক বন্ধুরে ছাড়া চলতে পারে না? আপনারে নামাজ শিখাইবো, আপনারে তাসবিহ শিখাইবো, দূরের কথা বিড়ি কেমনে টানানো লাগে, সুখ টান কেমনে দেওয়া লাগবে, এটা আমরা শিখাইবো। দোস্ত সিগারেটটা কয় আঙ্গুলে ধরবি, দইরা কোন হাতের মধ্যে তালুর মধ্যে বসায় টানটা জোরে দিবি, এই সুখ টান আমরা শিখাইবো। গামজাটা সুন্দর করে বানায়া দিয়া কলকির মধ্যে বইরা বলবো, দোস্ত অহন টানটা দিয়ে দেখবি কিরম টান লাগে, এটাও একটা সুখ টান, এটার মধ্যে দিবি সব। আমি আপনাদের সম্মুখে সূরাতুল আল কাহাফ এর 28 এবং 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করে একবারে খুলাসা ভাবে ওয়াজ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুলাসা ওয়াজ নসিহত করছেন আমাদের জন্য। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলছেন, বন্ধু আপনি তাদেরকে অনুসরণ করবেন না, তাদের সাথে উঠবেন না, বসবেন না, চলবেন না, তাদের সাথে সম্পর্ক রাখবেন না। কেমন সুজা, এর চাইতে বড় সুজা কোনো আওয়াজ হয়? আল্লাহ তাআলা সুজা আওয়াজ করতেছেন যে বন্ধু ওয়ালা তুতি', বন্ধু আপনি অনুসরণ করবেন না, আপনি বলবেন না, উঠবেন না, চলবেন না, সম্পর্ক রাখবেন না। মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আল্লাহ তাআলা বলেন বন্ধু কাদের সাথে উঠবেন না, বলবেন না, চলবেন না? যার দিল, যার অন্তর, যার কলিজা
আমি আল্লাহ থেকে বিমুখ, আমি আল্লাহর স্মরণ থেকে খালি, আমি আল্লাহর স্মরণ যার দিলের ভিতরে নাই, এমন মানুষের সাথে আপনি চলবেন না, বসবেন না, উঠবেনও না, সম্পর্ক রাখবেন না। কার সাথে? বলেন কার সাথে? আল্লাহর স্মরণ থেকে বিমুখ, যার ভিতরে আল্লাহর স্মরণ একবারেই নাই। আপনি একবারে সকাল থেকে নিয়ে চলতেছেন, একটা, দুইটা, তিনটা পর্যন্ত চলছেন, বা তিনটা থেকে সারাদিন আপনি চলছেন এমন বন্ধুর সাথে, যে বন্ধু মুখ দিয়া একবারও বেরোইছে না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যেমন মানুষের সাথে চলছেন সারাদিন, যার জবান দিয়া সুবহানাল্লাহ বের হইছে না, আলহামদুলিল্লাহ বের হয় নাই, আল্লাহু আকবার যার জবান দিয়া বের হয় নাই, এমন এক মানুষের সাথে চলছেন যে এর ভিতর থেকে আল্লাহর স্মরণ দূরের কথা, সুবহানাল্লাহটা পর্যন্ত সারাদিন বের হইছে না, এমন মানুষের সাথে আপনি চলবেন না। তিনটা থেকে চলছেন, সারা সন্ধ্যা পর্যন্ত, সারা রাত তার সাথে উপবাস করলেন, একবারও কইল না বন্ধু জোহরের না আজান হইছে, যাইবি না মসজিদ? কইল না আপনারে? দোস্ত তো আসরের আজান হইছে, যাইতে না মসজিদ? মাগরিবের না আজান হইল, দোস্ত আই যাই মসজিদ। এরকম বন্ধু আছে না? আছে। জোরে বলেন আছে কি না? নাই। সারাটা দিন তার সাথে চলছেন, কইল না বন্ধু এই তো এশার আজানটা দিছে, আয় না মসজিদ যাই, কইল না। বরঞ্চ বন্ধু কইল এখন এশার নামাজ পড়তে হইব না, পরে বাইর দিয়া পড়তে পারবে, ঠিক না বেটি? বাইর দিয়া পড়তে পারবি, অন করার দরকার নাই। আপনারা তো আল্লাহ স্মরণ করাই দিব দূরের কথা, আপনারা কইল না যে দোস্ত আয় একটু মসজিদও যাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে মানুষের জবান দিয়ে বের হইল না, দোস্ত এমন মানুষের সাথে আপনি চলবেন না, বসবেন না, উঠবেন না। কারণ এমন মানুষের সাথে চলবেন যে এই মানুষের সাথে চললে তো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, তাই না? তাই না? নাউযুবিল্লাহ, ঠিক না বেটি? এমন মানুষের সাথে আপনি চলবেন না। আমাদের সমাজে এই সমস্ত মানুষদের অভাব নাই। আপনাকে আল্লাহ স্মরণ করায় দিবে এমন মানুষের বড়ই অভাব আছে, যে আপনাকে আল্লাহ স্মরণ করায় দিবে। বেশি দূরে যাইতে হবে না, কাছাকাছি আছে, আপনার খুব কাছাকাছি। আপনি জানেন, আপনি মনে মনে ধরে ফেলাইছেন যে এই দুষ্টুরার লগে তো আমি চলি, এই দুষ্টুরা তো কোনোদিন কইল না যে দোস্ত আয় একটু নামাজে যায়, আজান দিলাইছে। এরকম আছে না? আছে। বলে না, বলবে না। আল্লাহ তাআলা বলছেন বন্ধু এমন মানুষের সাথে আপনি চলবেন না, আপনি বসবেন না, আপনি উঠবেন না, উঠবা সেগুলো চলবেন না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবা হাওয়াহু, বন্ধু ওই লোকদের সাথে চলবেন না যারা ওয়াত্তাবা হাওয়াহু, যে যার নিজের খেয়াল খুশি মতো চলে। নাউযুবিল্লাহ, নিজের খেয়াল খুশি মতো চলে। কিরে নামাজ পড়তি না? পড়তাম না। কেন লাগে পড়তি না? মন চাইছে না। নাউযুবিল্লাহ, আছে না? নাই। আছে। কিরে দোস্ত রোজা রাখছিস না? রাখতে না, রোজা রাখতে না, ভাল লাগে না। নাউযুবিল্লাহ, ইচ্ছা মতো তার মন যা চায় সে তার মনের গভীরতায় সে চলে, তার ইচ্ছা স্বাধীন সে চলে। কারণ ইচ্ছা স্বাধীন চলা হাইওয়ান, জন্তু, জানোয়ার এগুলো তাদের নিজের ইচ্ছা মতো চলে। মুসলমান যখন এইভাবে ইচ্ছাকৃতভাবে মন অনুযায়ী সে চলবে, তার মন মানসিকতা অনুযায়ী চলবে, তখন সেই ব্যক্তি আর পশুর মধ্যে কোনো ভেদাভেদ থাকে না।
ঠিক না বাবু? ঠিক না বেঠি? তখন আর ভেদাভেদ থাকে না। পশুর যে হালত হয় ওর ওই হালতই হয়ে যায়। ওই কেন? ওই পশু চলে তার ইচ্ছা স্বাধীন, ওই যে কোনো বললো ওই জায়গায় মুখ লাগায়, ওই যে কোনো বললো ওখানেই চলে। তো বলছে বন্ধু, যে যার খেয়াল খুশি মতো চলে এমন মানুষের লোকে আপনি চললেন না, উঠবেন না, বসবেন না, চলবেন না, খাইবেন তো দূরের কথা, খাইবেন তো দূরের কথা, চলবেন না, উঠবেন না, চলবেন না, এগুলো সম্পর্ক রাখবেন না। কারণ হাইওয়ান ভালো আছে, হাইওয়ান ভালো আছে, এরা ভালো না। কারণ হাইওয়ানের একটা আনলিমিটেড আছে, লিমিটেড আছে, কিন্তু এই ব্যক্তির কোনো লিমিটেড নাই, এরা আনলিমিটেড চলে। পশু ওই যদিও প্রস্রাব করে, ওই প্রস্রাবটা একটা গাছের আগালে গিয়া তারপরে তার পাউডার একটু শুকাইয়া আঙ্গাইয়া দিয়ে তারপরে প্রস্রাব করে। কিন্তু এই স্বভাবের কিছু মানুষ আছে যারা ইচ্ছা মতো চলে, এরা ডাইরেক্ট সেট খুইলা দাঁড়ায়া কোনো লুক টুক দেখা যায় না, সোজাসুজি প্রস্রাব শুরু করে। জোরে আওয়াজ করে বলেন। এদের চাইতে তো পশু ভালো আছে। পশু তো সে আড়ালে গিয়া পায়খানা করে প্রস্রাব করে, কিন্তু তুমি মানুষের বাচ্চা, তুমি তো মুসলমানের বাচ্চা, তুমি মুসলমানের বাচ্চা হইয়া নিজ ইচ্ছাকৃতভাবে নিজ খুশি মতো তুমি চলো, তাহলে তোমার ব্যবধান আর কুকুরের ব্যবধান, পশুর ব্যবধান তো আমি কোনো পার্থক্যই দেখি না। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি তো তোমার ইচ্ছা মতো চলতেছো। বলছে বন্ধু, যে যার খেয়াল খুশি মতো চলে এদের লোকে আপনি চলবেন না, এরকম লোকে আপনি যাইবেন না, বইবেন না, উঠবেন না, এগুলো লোকে যাইবেন না। আপনি যে সম্পর্ক করলেন এমন মানুষের লোকে, 5টা গাঞ্জা ঘুরের লোকে আপনি চলুন, আপনি মদ ঘুরের লোকে চলুন, আবার কোন যে সবল লোকে চলার দরকার আছে, এটারও যদি মানুষ করণ যায় এগুলো চলার দরকার আছে। একদিন, 2 দিন, 3 দিন চললে বুঝবেন এরা মানুষ হইব না হইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছে তোরা মানুষ করবি কেমনে, তোমরা এদেরকে সঠিক পথে আনবা কেমনে? আমি আল্লাহ যদি সিল, আমি আল্লাহ যদি মোহর মেরে দেই, সারা জীবন চললেও এদেরকে একটারেও জান্নাতের রাস্তার দিকে ফিরে আনতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? এদের চলাচলে উল্টা পাল্টা, এদের চলাচল আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো, উকবার মতো, সাইবার মতো, মুগিরার মতো এদের চলাচল। এদিকে আপনি কেমনে মানুষ করতেন? নবীর এদিয়া যেহেতু এগুলো ভালো করে আনতে পারছি না, এগুলোর আপনি কেমনে আনতেন? এগুলো তো সিল মেরে দিচ্ছি আমি। কথা কোন ঠিক না বেঠিক? ওগুলো তো আমি সিল মেরে দিচ্ছি, এগুলোর থেকে আনবেন আপনি। দুনিয়ার মূল্য দেবী আপনারে সিগারেট টানা শিখাইবো, গাঞ্জার কলকি ধরা শিখাইবো, আপনারে আল্লাহর কোরআন শিখাইবো না, তাসবিহ শিখাইবো না, আপনাকে নামাজ শিখাইবো না। কথা বলেন ঠিক না বেঠিক? ওগুলো স্মরণ করে দুস্থ আইতি না, মদের বোতল কিনছি 2টা, তোর একটা আমার একটা, বইবে কই খাল পাওয়া যায়। এটা আপনি আমাকে শিখাই দিবে, মনে করায় দিবে, মনে করায় দিবে না যে আয় দুস্থ আয়, নামাজে আয়, এটা শিখাবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন বন্ধু, যে যার খেয়াল খুশি মতো চলে এই রকম লোকের সাথে আপনি চলবেন না, বসবেন না, উঠবেন না। আল্লাহু আকবার কইতেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যুগের একটা ঘটনা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী, মক্কার ব্যবসায়ী বটে, কিন্তু সে কাফেরদেরও সর্দার। কিন্তু তার একটা বালা গুণ ছিল। কি ছিল? বলেন কি গুণ ছিল? ভালো গুণ ছিল। নাম উকুবা ইবনে আবু মুঈদ। এই উকুবা ব্যবসা করতেন, ব্যবসার 1% সে তার ব্যবসায় খাটাইতেন, আরেকটা
আত্মীয় স্বজনকে দিতেন, আরেকটা এলাকার মানুষের ডাইকাই না দাওয়াত খাওয়াইতেন। সুবহানাল্লাহ। এটা তার একটা ভালো গুণ ছিল। এই উকবা ইবনে আবু মুঈদ চিন্তা করলো, দাওয়াত যেহেতু করবো, কাফেরদের যত লিডার আছে এগুলো তো দাওয়াত হইবই আগেই, যেহেতু সে কাফেরের লিডার, মক্কার কাফের কুরাইশদের লিডার এই উকবা ইবনে আবু মুঈদ। তো সে চিন্তা করলো মক্কার মধ্যে ভালো লোক কেডা আছে দাওয়াত দেওয়া যা। সুবহানাল্লাহ। উকবা ইবনে আবু মুঈদ চিন্তা করলো এই মক্কা নগরীর মধ্যে সবচেয়ে ভালো মানুষকে তাকে দাওয়াত দিয়ে তাকে খাওয়াবে, ব্যবসার হালাল টাকার ইনকাম দিয়ে তাকে খাওয়াবে। ভালো মানুষ খুঁজতেছে, মক্কা নগরের ভিতরে কোনো ভালো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু ভালো মানুষ খোঁজার তালাশ করতেছে। হঠাৎ করে তার জাহানের ভিতরে চলে এসেছে এই মক্কা নগরীর ভিতরে আব্দুল্লাহর বেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তো আমি ভালো মানুষ দেখি না। আল্লাহু আকবার। উকবা ইবনে আবু মুঈদ এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন, যাইয়া বলছে আব্দুল্লাহর বেটে মুহাম্মদ, আমি একটা খানার আয়োজন করেছি, আপনাকে দাওয়াত দিলাম, আপনি যাবেন এবং আপনার সাথীদেরকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। হুজুর একলা দাওয়াত দেয় নাই, হুজুর আপনার সাথে যে সাথী বর্গ আছে তা করেও দিয়ে যাইবেন। উকবা ইবনে আবু মুঈদ দাওয়াত দিয়ে চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবীদেরকে নিয়ে উকবা ইবনে আবু মুঈদের বাড়ি চলে গেছেন। নিয়ে তিনার মেহমান নওয়াজি নিবেন, নবীজি বসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে খাবার নিয়ে বসতেন, নবীজি হাত ধোন না। উকবা ইবনে আবু মুঈদ বলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত ধোন না কেন? হাত ধোন, খাবেন না? হাত ধোন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবার এই মেহমান নওয়াজি দেখেন আল্লাহর রাসূল বড় মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহর রাসূল বড় ভালো লেগেছে, পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, উকবা ওই মানুষটা আবার দাওয়াত করে এনে খাওয়া, নবীজির বিষয়টা ভালো লাগছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এ উকবা, তুমি যদি কালিমা পড়ো, কারণ তুমি যদি কালিমা পড়ে ফেলাও তাহলে আমি তোমার বাড়িতে মেহমানদারি করব। তুমি কালিমা পড়লে হয়ে যাইবা তুমি আমার সাহাবী, আর সাহাবীর বাড়িতে খাওয়া দাওয়া করলে আমার কোনো দ্বিমত নাই। নবীজি খুশি হইছে তো ইসলামের দাওয়াত দিতেছে। হ্যাঁ, উকবা কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কালিমা পড়বা আল্লাহর জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। উকবা ইবনে আবু মুঈদ এবার বলে, যেহেতু সে মক্কার লিডার, কাফেরদের সর্দার, নবীজি তাকে প্রস্তাব দিয়েছেন কালিমার। বলছে, দেখো উকবা, তুমি যদি কালিমা পড়ো তাহলে আমি তোমার বাড়িতে খাওয়া দাওয়া করব, আর যদি তুমি কালিমা না পড়ো তাহলে এই যে সামনে প্লেট দেখতেছো, ভাত দেখতেছো, এগুলো রাইখা কিন্তু আমি চলে যাব। উকবা ইবনে আবু মুঈদ চিন্তা করলো, আজকে আমার দাওয়াত থেকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চলে যান, আমার বেইজ্জতি হয়, আমার সরদারি থাকে না, আমার সম্রাট্য থাকে না। এজন্য সকল কাফেরদের সামনের মধ্যে সে বসে এবার বলে ফেলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আবু মুঈদ সে আবার পড়ে ফেলেছে কালিমা। এই কালিমা পড়ার পরে
বেশিক্ষণ সময় লাগে নাই, মক্কার নগরে নগরে মক্কার প্রত্যেকটা গলিতে গলিতে খবর পৌঁছে গেছে যে উকবা ইবনে আবু মুআইত আমাদের কাফেরদের সর্দার হওয়ার পরেও সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই উকবার একটা দুস্থ ছিল, বড় বন্ধু ছিল, যার নাম হইল উমাইয়া। উমাইয়ার চিনেন নি? উমাইয়া হলো ওই একটা অমানুষের নাম। উমাইয়া এমন একটা জালেমের নাম, পৃথিবীর ইতিহাসে জালেমের নাম লেখা থাকবে। এই জালেমের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুইলা ধরছে। এত বড় জালেম এই উমাইয়া, ওই রকম জালেম যে উমাইয়া হযরত বেলালের জিহ্বার মধ্যে পেরেক মাইরা তারে মরুভূমির প্রান্তরে ছোট বাচ্চাদেরকে দিয়া টানাটানি করাইছে। এটা হলো ওই উমাইয়া। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেমের নাম হলো উমাইয়া। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে শুধু পেরেক মারছে, বিষয়টা এরকম না। হযরত বেলালের বুকের উপরে গরম পাথরগুলো চাপায়া দিছে, চামড়া কষে কষে পড়ছে, গোশতের ভিতরে গিয়া পৌঁছে গেছে। এই পাথরের গরম এই আওয়াজগুলো তার ভিতরে ঢুকছে। এই উমাইয়া হযরত বেলালকে এমন ভাবে তাকে কষ্ট দিয়েছে, এমন ভাবে জুলুম করেছে। পৃথিবীর ইতিহাসে অনেক রকমের জালেমরা জুলুম করছে, কিন্তু বেলালের মতো কাউকে এরকম ভাবে জুলুম করে নাই। বেলালের জিহ্বার মধ্যে যখন পেরেক মারছে, পেরেক মারার পরেও হযরত বেলালকে বলে উমাইয়া, এ বেলাল, জিহ্বায় পেরেক মারছি, কালিমা সাইরা দে, কালিমা সাইরা দে। হযরত বেলাল বলে যে জীবন দিয়া দিমু কিন্তু কালিমা ছাড়বো না। জীবন দিতে রাজি আছি কিন্তু আমি কালিমা ছাড়বো না। কালিমার উপরে আমি অটল আছি, কালিমা আমি ছাড়বো না। জিহ্বার মধ্যে পেরেক মারছে, কয় আল্লাহর নাম বইলা যা। তারপরে জিহ্বার মধ্যে পেরেক রাইখা হযরত বেলাল একটা শব্দ আওয়াজ বের করছে, আহাদ আহাদ আহাদ। বেলালের জিহ্বা ধরে নাই, কিন্তু আহাদ শব্দ বের হইছে। এটা তো সেই বেলাল। এই বেলালকে এমন ভাবে জুলুম করছে, এমন ভাবে নির্যাতন করছে, পৃথিবীর ইতিহাসে এমন জুলুম কেউ করে নাই। এইটা হলো সেই উমাইয়া। এই উমাইয়া এবার বলতেছে, উকবা কালিমা পড়লি দোস্ত, নিজে নিজে একলা একলা কালিমা পড়লি, আমাকে তো জানাইলি না। একলা একলা কালিমা পড়ছস, আমাকে তো জানাইলি না কালিমা পড়ছস। দোস্ত কামটা কিন্তু বলা করছ নাই। আজকে থেকে কিন্তু তোর মন্ত্রীর চেয়ার কিন্তু বাতিল হয়ে গেছে, আমাদের সাথে তোর কোনো সম্পর্ক নাই। যে চেয়ারটা তোর জন্য আমরা রাখতাম ক্লাবের ভিতরে তোর চেয়ার আজকে থেকে ডিসকাস। তোর সাথে কোনো চেয়ারের সম্পর্ক নাই, তোর সাথে উঠা বসার কোনো সম্পর্ক নাই। আজকে থেকে তোর সাথে চলাফেরা উঠা বসা সবকিছু তোর জন্য আমরা ছেড়ে দিলাম। আজকে থেকে তোদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। উকবা ইবনে আবু মুআইত চিন্তা করলো, সবাই তো এখন আমাকে ডিসকাস করতেছে, সবাই আমাকে আলাদা করে দিতেছে। তার মানে বলতেছে, দোস্ত একলা একলা কালিমা পড়লে জানাইলি না, চাঁদাবাজি করলে অর্ধেক তো তোরে দেই, অর্ধেক আমি নেই। এক বোতল মদ কিনলে তোরে অর্ধেক খাওয়াই, আমি অর্ধেক খাই। ঠিক না? ঠিক। বোতলে এক গাঞ্জা একটু মারাইলে একটা টান তোরে দিই, আরেকটা টান আমি নেই। দোস্ত একলা একলা কালিমা বললে আমাকে জানাইলি না, তোর সাথে কোনো সম্পর্ক নাই। এখন থেকে মন্ত্রিত্বর চেয়ার তার বাতিল, উঠা বসা চলাফেরাও বাতিল, চাঁদাবাজি সবকিছু বাতিল হয়ে যাইতেছে। উকবা ইবনে আবু মুআইত বলে, দুষ্টুরে, আমার বাড়িতে আব্দুল্লাহর বেটে মুহাম্মদ দাওয়াত দিছিলাম, এসেছিল। এখন আমি যদি তার দাওয়াত যদি
গ্রহণ না করতাম, আমার বাড়িতে না খাইয়া যদি চলে যাইতো, আমার ইজ্জত থাকতো না। জন্য আমি ফান্দে পড়ে কালিমা পড়ছি। তাই আমার মুক্তিত্ব পদ্ম থাকে না দোস্ত, এজন্য আমি তো ফান্দে পড়ে কালিমা পড়ছি। দোস্ত আমি আসলেই ইমানের কালিমা পড়ি নাই, পলিটিক্সের কালিমা পড়ছি, রাজনীতির কালিমা পড়ছি। আমাদের সমাজে তো এখন রাজনীতির টুপি পরে, রাজনীতির পাঞ্জাবি লাগায়, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজে এই রাজনীতির টুপি লাগাইতেছে, রাজনীতির দাড়িও রাখতেছে। আবার রাজনীতি যখন শেষ হয়ে যায়, নির্বাচন শেষ হয়ে যায়, তখন একবারে শেষ করে চাচা শিলা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তখন একবারে চাচা শিলা হয়ে যায়। কই আগে রাজনীতির কালিমা পড়ছে, এখনো রাজনীতির নামে এই মঞ্চের মধ্যে ওইটা মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বান করে বড় বড় লেকচার দেয়। আসলে পরে গেলে দেখা যায় টনটনাটনেদের কোনো নামাজ রোজাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কয় নেতারা দেখছেন নামাজ পড়তো? কয়জন নেতাকে দেখছেন যে নামাজ পড়ে? দেখছেন আপনারা? কয়জন নেতা আছে যে নামাজ পড়ে? ধরা গোনার বাইরে। ঠিক না বেঠিক? ওয়াজ কার উপরে করতেছে কইতারি না, তবে ওয়াজ সুদা হতে দিতেছে। ঠিক না বেঠিক? কার উপরে বললে আবার কিছু কইেন না, কারণ হলো কি এটা কাউকে টার্গেট করে বলা হইতেছে না। এইরকম অবস্থান যাদের আছে, এইরকম ময়লা কালি যার ভিতরে আছে, আমি মনে করি যে আমার মেসেজ গেলে এই ময়লা দূর করার একটা যন্ত্র আপনি পাইছেন। ঠিক না বেঠিক? শুধরানোর একটা অবস্থা ব্যবস্থা আপনি পেয়ে গেছেন। তে উকবা বলছে দোস্ত আমি তো রাজনীতির কালিমা পড়ছি, পলিটিক্সের কালিমা পড়ছি, ইমানের কালিমা পড়ি নাই। তো উকবা ইবনে আবু মুয়াইত এই কথা বলার পরে তার দুস্তরা যারা সাঙ্গর বাঙ্গর যারা আছে, এরা ব্যক্তি কইতেছে, তুই যদি আসলেই পলিটিক্সের কালিমা পড়ে থাকস, রাজনীতির কালিমায় যদি পড়ে থাকস, তাহলে মুহাম্মাদের চেহারার সামনে গিয়া থুতু দিবি। আর একটু জোরে কর না। তাহলে মুহাম্মাদের চেহারার সামনে নিয়ে থুতু দিবি। যদি দিতে পারস তাহলে বুঝমু তুই পলিটিক্সের কালিমা পড়ছস, তুই রাজনীতির কালিমা পড়ছস, ইমানের কালিমা পড়ছস না। আছে না? দেখবেন কিছু আছে আওয়ামী লীগ, এগুলো এখন ডরায় গেরা বিএনপিতে ভর্তি হইতেছে। বক্তব্য দেওয়ার পরে তো বাংলাদেশ জিন্দাবাদ দূরের কথা, জয় বাংলা পরে কইতে কইতে অভ্যাস হয়েছে না, ওইটা একটু ঠিক হইতে সময় লাগবে। এরকম দেখছেন না আপনারা? কইতে কইতে তো এটা অভ্যাস হয়ে গেছে, এটা তো যাইতে একটু সময় লাগবে। তো আবু মুয়াইত কয় যে আমি এটা কইতেছি, আমি ঠিক আছে, আমি মুহাম্মাদের দরবারে যাব, গিয়া থুতু দিই। নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবু মুয়াইত এবার নবীজির দরবারে গেছেন। নবীজির দরবারে যাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছে উকবা ইবনে আবু মুয়াইত তার সাঙ্গপাঙ্গ নিয়ে সবাই নবীজির দরবারে হাজির হইছে, নবীজি মনে মনে চিন্তা করছে, একজনে কালিমা পড়ছে, মনে হয় তার দেখা দেখি সবাই মনে আমার কাছে কালিমা পড়বো। কিন্তু মুনাফিকের আচরণ তো এমন আচরণ, কারণ তাদের মনের ভিতরে ছিল ময়লা, এদের মনের ভিতরে ছিল আবর্জনা। কারণ নবীজি তো মন মানসিকতা নিয়ে চিন্তা করছে, নবীজির মন মানসিকতা তো ভালো, তিনি মনে করছে যে ওই যেহেতু কালিমা পড়ছে, এদের লোকের দলের লোকেরা এরাও মনে হয় কালিমা পড়বো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের আশা দেখে আল্লাহর নবী সম্মানে দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মানে দাঁড়ায় গেছেন। আল্লাহ নবী তাদেরকে ইস্তেকবাল দেওয়ার জন্য, আহলান সাহলান জানানোর জন্য হাতের ইশারা করতেছেন সামনে আগাইবার জন্য। কিন্তু এই দল সাঙ্গপাঙ্গ যখন আল্লাহ নবীর সামনে আসছেন, আল্লাহ নবীর সামনে আইসা আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া আল্লাহর নবীর চেহারার সামনে একটা থুতু মেরা দিছে। আল্লাহর নবীর চেহারার মধ্যে থুতু মারছে।
আসলে তো আল্লাহর নবীর চেহারার দিকে থুতু মারে নাই, ওই ওর জান্নাতটাকে জাহান্নামে পরিণত কইরা দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আচরণ দেখা আল্লাহর নবীর চোখ দিয়া ঝর্ণার মতো পানিগুলা বের হইতেছে। আল্লাহর নবীর চোখ দিয়া পানি বের হওয়া শুরু হচ্ছে। আল্লাহর নবী বড় ব্যথা পেয়ে গেছেন, কষ্ট পেয়ে গেছেন। আল্লাহর নবী বললে, উকবা ইবনে আবু মুঈত, এটা তুই কি করলি? নবীর দরবারে আয়েশা নবীজির চোখের সামনে, চেহারার সামনে তুই থুতু ফেললি, কি করলি? কিছুক্ষণ আগে তো কালিমা পয়রা জান্নাতের মালিকানা লইলি, এখন নবীজির চেহারার সামনে থুতু ফেলায়া জাহান্নাম নিজের জন্য অযোগ্য করে নিলে। এ উকবা, এটা কি করলি? আল্লাহর নবীর মনের মধ্যে বড় ব্যথা লেগে গেছে। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে একবার, বন্ধু আপনি কাঁদবেন না, আপনি মনের মধ্যে কোনো কষ্ট নিবেন না, আপনি চোখের পানি মুছতে পারেন। আমি এই জালেমের ব্যাপারে আমি আপনার কাছে বইলা দিতেছি বন্ধু, ওয়ায়াউমা ইয়াউদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। বলতেছে বন্ধু আপনি চোখের পানি মুছে ফেলান, ওই কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, ওই কিয়ামতের ময়দানে এই জালেম ওই ওর নিজের হাত নিজে কামড়ায়া কামড়ায়া খাবে। নাউজুবিল্লাহ বলেন। বন্ধু ওর নিজের হাত আলা ইয়াদাইহি, ওই নিজের হাত নিজে কামড়ায়া খাবে, আঙ্গুলগুলো নিজে নিজে কামড়ায়া কামড়ায়া খাবে, আর বলতে থাকবে মা রাসূল সাবিলা, আমি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন বন্ধু বানাইলাম না, আমি তার পথে কেন হাঁটলাম না, তার দেখানো পথ কেন আমি অনুসরণ করলাম না। আজকে আমি এই খারাপ বন্ধুদের পথের মধ্যে পইরা মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার সামনে থুতু ফেলায়া নিজের জান্নাতকে হারাম কইরা দিয়া জাহান্নাম নিজের জন্য হালাল কইরা নিছি। এইভাবে কাঁদবে বন্ধু। আপনি আপনার চোখের পানিগুলো আপনি বুঝতে পারেন, আর ওরা বলতে থাকবে ইয়া লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা, এই সাসা ছিলারে আমি কেন বন্ধু বানাইলাম, আমি এই মদখুররে কেন বন্ধু বানাইলাম, আমি এই জিনাখুররে কেন বন্ধু বানাইলাম, আমি এই সুদখুররে কেন বন্ধু বানাইলাম, আমি এই নাপাকিরে কেন বন্ধু বানাইলাম, আমি ওই লোকটারে কেন বন্ধু বানাইলাম যার জিন্দেগিতে কোনোদিন ফজর হয় না, যার জিন্দেগির কোনোদিন জোহর হয় না, যার জিন্দেগির কোনো জুমা হয় না, যার জিন্দেগির কোনো রোজা হয় না, আমি এমন মানুষরে কেন আমি বন্ধু বানাইলাম। এগুলো বলতে থাকবে, হায় হায়, আর আফসোস কইরা কইরা বলতে থাকবে, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহরে যদি বন্ধু বানাইতাম আজকে আমার এমন হইতো না, আজকে তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যেতে পারতাম। আফসোস করতে থাকবে আর বলতে থাকবে এগুলো, নিজের হাত কামড়ায় কামড়ায় খাবে এই জালেম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বন্ধুত্ব, এই উকবা কালিমা কিন্তু পড়ে ফেলাইছিল, কিন্তু পরবর্তীতে তাদের উস্কানি দিছে। ঠিক না বেটি? ঠিক। দোস্ত কামটা করলি এমন করে কইলি না, দোস্ত পিকনিকে গেছস, গান টান বাজাইছস, কি মাস্তি করছস, দেখছি মোবাইলে, দোস্ত আমারে কইতে আমি যাইতাম, আছে না নাই? আছে। দোস্ত আমারে কইতে আমরাও যাইতাম, একলা একলা গেলি গা। এই সমস্ত বন্ধু বান্ধব এরকম লোকের সাথে আপনি চলবেন না, উঠবেন না, বসবেন না, সম্পর্ক করবেন না। কথা বুঝে আসতেছে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্টলি আল্লাহ তাআলা ডাইরেক্ট ওয়াজ করতেছেন, সোজা ওয়াজ, এরপরে আর কোনো ওয়াজ নাই, সোজা ওয়াজ। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, বন্ধু ওই মানুষের সাথে চলবেন না, ওই তিন ধরনের ব্যক্তির সাথে চলবেন না যার ভিতরে এই বদ তিনটা গুণ আছে। এক, যার স্মরণ আল্লাহ থেকে বিমুখ, যার কলবের ভিতরে আল্লাহ স্মরণ মাত্র কিছুই নেই।
কথা বুঝতেছেন? জি। প্রথম তো আইছেন না, প্রথম না এলে তো বুঝবেন না। তিনটা বিষয় বলছিলাম, এজন্য হালকা একটু টান দিলাম। কালবাহু আন যিকরিনা, আল্লাহর স্মরণ থেকে যার অন্তর গাফেল, বিমুখ, আল্লাহর স্মরণ যার অন্তরের ভিতরে নাই, আল্লাহ বলছেন বন্ধু এমন মানুষের সাথে আপনি চলবেন না, বসবেন না, উঠবেন না। এমন মানুষের সাথে চলবেন। সারাদিন মানুষটার লগে চলছেন, মানুষটা কইল না দোস্ত আজান হয়ে গেছে, চল না মসজিদে যাই। বন্ধু সুবহানাল্লাহ কও একবার, আলহামদুলিল্লাহ কও, এটার এই ফজিলত আছে। একবারও এক সেকেন্ডের জন্য আপনারে বলছে না। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলছেন বন্ধু একে বর্জন করুন, এর সাথে বসবেন না, উঠবেন না, খাবেন না, কিচ্ছু না। দুই নম্বরে ওয়াত্তাবা হাওয়াহু, যে তার ইচ্ছা মতো চলে, ইচ্ছা স্বাধীন, স্বাধীন মতো চলে। আমার মতো আমি চললাম, তুমি কেডা? কিরে সিগারেট কাজকাল লাগিয়া আমার বাপের টাকা দিয়ে আমি খাই, তোর কিতা হয় কি হয় না? দোস্ত এটা খরচ কেন লাগিয়া আমি এটা করবো, আমার মন চা, তোর কি? তোর কাম তুই করবা। তাই আল্লাহ তাআলা বলছে ওয়াত্তাবা হাওয়াহু, দোস্ত ওগুলোকে চলবেন না, উঠবেন না, বলবেন না। কারণ এমন মানুষের সাথে চললে এরা তো জাহান্নামী। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছে এরা জাহান্নামী। পরের আয়াত বলতেছে এরা তো সোজা জাহান্নামী। এদের সাথে আপনি কি চলতেন? এগুলা বর্জন করবেন, এদের সাথে চলবেন না। বালা মানুষ খুঁজে বসে বসে চায়ের হোটেলে, বালা মানুষ তো দেখলাম না এই পর্যন্ত। বালা মানুষকে চায়ের হোটেলে বই দেয়নি, ধরে বলুন। বালা মানুষ চায়ের হোটেলে বই দেয়, চাষটেল তারা খুঁজে, বালা মানুষ খুঁজে চায়ের চাষটা বই বই দেখে। তো আমার জানার মধ্যে একটাও দেখলাম না বালা মানুষ। একজন সেনাবাহিনীর কর্মকর্তা আমাদের এলাকায় বাড়িতে গেছিলাম, যে সাক্ষাৎ হয়েছে। আমার দোস্ত বলছে যে আওয়ামী লীগ আর বিএনপি এখন তো মোটামুটি দেখতে সব সমান সমান, আলাদা আলাদা কিছু পাইতেছি না। এত কথা কইতে উনি একটু কথাটারে বাড়ে দিচ্ছে, দূরছে। এটা তো সবাই সমান সমান। পরে কইতেছে হুজুর আমনে রাখবেন আগে যে আমরা বালা না, হের পরে বলবেন যে হেরা বালা না। তো আমার দুস্থ কইছে নিজেকে নিজে তো আগে কেউ খারাপ উপস্থাপন করে না। আমি আমার জায়গা থেকে ভালো, খারাপ উপস্থাপন তো করে না। আমাদেরকে আপনি খারাপ কোন অ্যাঙ্গেলে মনে করেন? একটা অ্যাঙ্গেল দেন যে এই অ্যাঙ্গেলে উলামায়ে কেরাম খারাপ, একটা অ্যাঙ্গেল দিবেন না। যে অ্যাঙ্গেলে উলামায়ে কেরাম খারাপ তো ওনার কথা কয় না, চুপ হয়ে গেছে। তাহলে আপনি ভালো মানুষ দেখবেন কই থেকে? আগে কইবেন যে হেরা, আগে নিজেরা খারাপ কইতাম, তারপরে হেরারা কইতাম খারাপ। আপনারা কোন কোন অ্যাঙ্গেলে কইতাম? আমাদের ভিতরে যদি ওই অবস্থা থাকে তো বলেন যে আপনাদের ভিতরে তো এই সমস্যাটা আছে, এই জন্য আপনারা খারাপ। তো ভালো মানুষ খুঁজলে ভালো মানুষ পাওয়া বড় কঠিন, ভালো মানুষ পাওয়া যায় না। চায়ের চাষটা বয়ে দেখে আপনি ভালো মানুষ পাইতেন না। ভালো মানুষ যদি খুঁজবার যান তাহলে এটা জিরাবর ভিতরে পাইতেন না। ভালো মানুষ খুঁজতে ওই যে জয়গুন্নেসা মাদ্রাসা আছে না, ওনো যাইবেন, তাহাজ্জুদের আগে যাইবেন, 3টা 3:30টার দিকে যাইবেন। যাইয়া জয়গুন্নেসা মাদ্রাসায় দেখবেন 3টা 2:30টার সময় ছাত্ররা উইঠা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা কোরআন শরীফ লইয়া তেলাওয়াত করে। ওখানে গেলে আপনি ভালো মানুষ পাইতেন, স্যার আসাসটারও ভালো মানুষ পাইতেন নি না। কই পাইবেন? জয়গুন্নেসা মাদ্রাসায় গেলে ভালো মানুষ পাইবেন। যে এই যে তোলাবা ছাত্ররা কোরআন তেলাওয়াত করে, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষেরা। কথা বলেন ঠিক না? তা আপনি কইতে ভালো মানুষ পাইতেন, স্যার উঠলো বইয়া কই ভালো মানুষ দিন না, ভালো মানুষ দিন বুঝতে পাইতেন। ভালো মানুষ, ভালো মানুষের জায়গায় গেলে সেটা আপনি ভালো মানুষ পাইতেন। যাইবেন মাদ্রাসায়, যাইবেন ছাত্ররা দেখবেন এদের মতো ভালো মানুষ আর নাই। জুতাগুলো আপনাদেরকে সুন্দর করে গুছাইয়া দেয়, আপনাদেরকে সুন্দর করে নামাজ পড়ানোর জন্য কাতারটাকে সুন্দর করে পরিষ্কার করে দেয়। আপনারা যাওয়ার জন্য আপনাদের আহলান সাহলা জানায়, সালাম জানায়, আপনাদেরকে ঘরের ভিতরে প্রবেশ করায়। দুনিয়ার মধ্যে এর চাইতে ভালো মানুষ আর আপনি বুঝতে পাইতেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর তার উল্টো লাগে কোন শাস্ত্র লাগে দুষ্ট একটা সিগারেট দিন,
দইরে হাইরে মেস পোষা দিয়ে জ্বালায় লাইতেছে, জ্বালায় গপ যে শুরু করছে, কি গপ, বালা মানুষ পাই না। তুমি তো বানানা বেড়া, তোমার মুয়ের ভিতরে তো তুমি আবর্জনা ঢুকায় রাখছো, কথা বলা ঠিক না বেটি? তুমি তো সিগারেট ঢুকায় রাখছো, গাঞ্জা খায়া তুমি টাল হয়ে রইছো, তুমি কেমনে বালা মানুষ পাইবা? বালা মানুষ খুঁজবার গেলে কই যাইতে হইব? কই যাইতে হইব? মাদ্রাসায় যাইতে হইব, ওই জায়গায় গেলে বালা মানুষ পাইব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবা হাওয়াহু, বন্ধু যার খেয়াল খুশি মতো চলে এরকম মানুষের আপনি বর্জন করেন। এদের সাথে চলবেন না, উঠবেন না, বসবেন না, কারণ এদের সাথে চললে ধ্বংস হয়ে যায়। মানে নবীরে দিয়ে আমগরে উপদেশ দিতেছে, আমগরে শিখাইতেছে, কথা বুঝতেছেন? তাহলে এই সমস্ত বদ গুণ থাকলে ওগুলোকে চলে যাব, আজকে থেকে বর্জন করতে পারি না ইনশাআল্লাহ। কোনো গাঞ্জা করে লোকে চলবে না, কোনো মদ করে সাথে কোনো চলাচল চলবে না। যারা বিড়ি খান এটাও যদি হাত করে কষ্ট হবে, তারপরেও বলতেছি বিড়িটা খাওয়া ছেড়ে দেন, বিড়ি খাওয়া ছেড়ে দেন, বিড়ি খাওয়া ছেড়ে দেন। নামাজ পড়েন বাবা, আপনি নামাজ পড়েন, আপনার মুখে কেন লেগে এরকম আবর্জনা ঢোকাইবেন? আপনার মুখ থেকে কেন নাপাকি বের হবে? আপনার জন্য কেন আরেক ভাই কষ্ট পাবে? আপনি তো 5 ওয়াক্ত নামাজি বাপ, আপনি চাইলে কি পারেন না বিড়িটা ছেড়ে দিতে? পারেন না? এটা কি বড় কোনো কষ্ট হয়ে যাবে? বাপ ছেড়ে দেন। বুড়া হয়ে গেছে, তারপরে কুকুর কুকুর করে কাশে, খাইছে খাইছে, তারপরে কাঁদতে আমি গিলছি বাথরুম এটা না খেলে বাঁচি না, ওই না খেলে আমার বাথরুম হয় না, হয় কেন বাথরুমে গিয়ে আপনার লাগে বাপ এটা ছেড়ে দিতে পারেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর দেখা যায় আজকের পর থেকে সিগারেট আর মুখে দেবো না। হাত তুলেন, কষ্ট হইব, মালিকরে দেখা দেন, মালিকরে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমার এই ভাইগুলো আজকে আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছে, আল্লাহ এরা সিগারেট খাবে না, আল্লাহ তাদেরকে আল্লাহ সিগারেট মুক্ত একটা জীবন দান করে। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে